তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আর আমরা মোটামুটি আছি। তো আজকে হচ্ছে বুধবার মর্নিং থেকে ব্লগটাকে শুরু করলাম। একদম আর্লি মর্নিং বলবো না, এখন ওই 7টা বাজে। হাজব্যান্ড মেয়েকে দিয়ে চলে এসছে, আর আমি এখন দেখুন কিচেনে তো চলেই এসছে অলরেডি অনেক আগেই। তো এখন এই দেখুন চচ্চড়ি করছে, এটা মাছের মাথা দিয়ে, রুই মাছের মাথা দিয়ে। আর আমাদের গাছে নোটে শাক হয়েছিল, নোটে শাকটা দিয়ে আর কুমড়ো আলু এসব দিয়ে একটা চচ্চড়ি করলাম। তো দারুণ টেস্টি হয়েছিল। যেহেতু গাছের জিনিস তো অবভিয়াসলি ভালোই হবে, তাই না? মানে নিজেদের বসানো জিনিস। তো যাই হোক, তো সকালবেলা যেরকম অ্যাজ ইউজুয়াল উঠি, 4:45টায় উঠেছি। উঠে যা যাবতীয় ব্রেকফাস্ট বানানো, মানে ব্রেকফাস্ট আজকে সেরকম কিছু বানাইনি। ব্রেকফাস্টে আজকে ব্রেড খাওয়া হবে। তো আর যা আদার্স থাকে রান্না বান্নার জোগাড়জাতি সব কিছুই হয়ে গেছে। আর এখন দেখতে পাচ্ছেন আমার রান্না হয়েও গেছে। কিচেনটাকে পরিষ্কার করব। আর মেয়ে তো চলে গেছে স্কুলে, দিয়ে হাজবেন্ড চলে এসে আমার চা খাওয়াও হয়ে গেল। তো ভাবলাম তখন থেকে ব্লগটাকে শুরু করি। বিছানাপত্র গোছালাম, করলাম। আর আজকে লাঞ্চে করেছি ওই মাছের মাথা দিয়ে চচ্চড়ি, নোটে শাক দিয়ে, আর করেছি তেলাপিয়া মাছ করেছি, পেঁপে আলু দিয়ে ঝোল। আর রান্না সেরকম দেখাতে পারলাম না। তো এই, আর এখন এই যে বাসনগুলো পড়েছে সেগুলোকে মেজে নেবো, আর রান্নাঘর পরিষ্কার করব। আর এই আমাদের সংসারে হাউসওয়াইফদের যা থাকে রেগুলারের কাজ, তো সেগুলোই করতে হচ্ছে। তো সেগুলো করব। তারপরে আজকে আবার বাড়িতে টুনি লাইট লাগাতে আসবে, মানে লাইট লাগাতে আসবে কালী পুজো উপলক্ষে, দীপাবলি উপলক্ষে, যে বাড়িতে পুরো একদম লাইট লাগানো হয়। আমাদের প্রত্যেক বছরই লোক দিয়ে লাগানো হয়। তো সে আসবে, কটার সময় আসে বলেছে, আর্লি মর্নিংয়ে আসবে, 9টা 9:30টায়। তো এই, আর এই সব আছে। তারপর মেয়েকে আনতে যাব। তাহলে চলুন দেখতে থাকুন, আজকে পুরো সারাদিনটা আপনার সাথে শেয়ার করছি। আশা করছি ভালো লাগবে, দেখতে থাকুন। আর আজকে হাজব্যান্ডের অফিসও আছে, ওর যেহেতু ইভনিংয়ে চলছে। তো আজকে বুধবার, বৃহস্পতিবার আর শুক্রবার যাবে হয়তো অফিস। শুক্রবারটা ঠিক নেই, আবার নাও যেতে পারে বলছে। তো যাই হোক, অফিস আছে তো যাবে। আর ওই জন্য তাড়াতাড়ি একটু ভাতও বসিয়ে দেবো আজকে। যেদিন অফিস থাকে তাড়াতাড়ি ভাতটা করে নিই, আবার পরে আমরা মাইক্রোওভেনে গরম করে নিই। তো এখন আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার হয়েও গেছে। আর এখন এই ডাস্টিং করছি। ডাস্টিংও মোটামুটি হয়ে এসছে। ডাস্টিংটা করে নিয়ে তারপরে যেরকম ঘরটর মুছি, তো সেগুলো করতে হবে। আর কি বলুন তো, রেগুলারের কাজকর্মের সাথে সাথে নিজেকেও একটু খেয়াল রাখতে হবে, নিজের প্রতিও খেয়াল রাখতে হবে, নিজেকেও প্যাম্পারিং করতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। তো মাঝে সাঝে একটুখানি নিজের রূপচর্চাটাও দরকার। হ্যাঁ, অবশ্যই আমি একটু রূপচর্চা করব। তো সেটা অবশ্যই আপনার সাথে শেয়ার করব কিভাবে করি আমি বাড়িতে। তো এখন দেখুন, এই স্নান টান করে টিফিন খাওয়া হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। এখন 10:30 বাজে, আর আমি রেডি হয়ে গেছি, মেয়েকে আনতে যাব। 10:30 বেজে গেছে, এখন 40 মতো বাজতে যায়। তো একটু দেরি করেই বেরিয়েছে, যেহেতু ওর 11টায় ছুটি হয়। কার্ড নেয় 11টা বাজতে 5 মিনিট 10 মিনিট আগেতে। তো বেকার এত তাড়াতাড়ি গিয়ে কী করবো, তো সেই জন্য একটু দেরি করেই যাই। তো এখন রেডি হয়ে গেছি। আর মেয়ের জন্য আমি প্রতিদিন একটু গ্লুকন-ডি নিয়ে যাই, জলে গুলে বোতলে করে নিয়ে যাই। তো ও অরেঞ্জ ফ্লেভারের গ্লুকন-ডিটা খুব পছন্দ করে। তো সেই জন্য একটু গ্লুকন-ডি গুলে নিলাম, এখন নিয়ে নেবো। নিয়ে এখন মেয়েকে আনতে যাব। তারপরে এসে আপনার সাথে আবার কথা বলছি।
হাজবেন্ড চলে গেছে অফিসে খেয়ে দিয়ে, তো মেয়েরও খাওয়া হয়ে গেছে, বাবারও খাওয়া হয়ে গেছে। কারণ আমি আর মা খেতে বসবো, এখন 2টো মতো বাজতে যায়। তো মা এই ভাত বাড়ছে, খাবো একসাথে। তো গুড ইভিনিং বন্ধুরা। আর তারপরে আপনার সাথে কিছু শেয়ার করা হয়নি খাওয়া দাওয়ার পর। তো যাই হোক, এখন চলে এসেছি কিচেনে, চা করছি আর লিকার চা করব, তারপরে তো দুধ চা করব যা করি। আর ডিনারে যে কিছু বানানোর নেই, কেন শুধু রুটি বানাবো, তরকারি আছে, চিকেন করেছিলাম কালকে, তো চিকেন অনেকটাই রয়ে গেছে, তো সেই জন্য আর কিছু করবো না, খালি একটু ডাল সিদ্ধ করব। মেয়ে ভাত দিয়ে খাবে, ডাল দিয়ে চিকেন দিয়ে। তো এই আর এখন এই চা করে নিচ্ছি, করে নিয়ে আমি আজকে কিচেনটাকে পরিষ্কার করব। পরিষ্কার করতে বলতে উইকে যে একবার করে আমি সমস্ত বাসনের র্যাক ট্যাকগুলো নামিয়ে যেরকম পরিষ্কার করি, আপনার সাথে এর আগে শেয়ার করেছি। তো সেরকম আমি পরিষ্কার করব, সকালে করিনি, সকালে টাইম হয়ে ওঠেনি। তো সন্ধ্যেবেলা আজকে সেরকম কিছু কাজ বাজ নেই, অতটা ডিনার বানানোর প্রেশার নেই, তো সেই জন্য ভাবলাম আটাটা মাখিয়ে এই রুটিটা পরে করব, আটাটা পরে মাখাবো। তো এখন কিচেনটাকে চাটা বসিয়ে দিয়েছি, ওদিকে মেয়ের জন্য দুধ গরম বসিয়ে দিয়েছি, দিয়ে এর সাথে সাথে আমি এগুলোকে এখন পরিষ্কার করে নিচ্ছি। তো কিচেন পরিষ্কার হয়ে গেছে, যেরকম করি তো সেরকম পরিষ্কার করে নিলাম। আর এখন এই আটাটা মেখে রাখছি, আর বেশি করে একটু আটা মেখে নেবো, কেন পরের দিনের জন্য ব্রেকফাস্টের রুটি হবে পরের দিন ব্রেকফাস্টে, তো সেই জন্য একটু বেশি করে মেখে আমি টিফিন বক্সে করে ফ্রিজে রেখে দেবো। তাহলে কি অনেকটা সেফও হয়, টাইম সকালবেলা তাড়াহুড়ো থাকে না। তো এখন এই আটা মাখা হয়ে গেছে, আর স্টিলের টিফিন বক্সটাতে আমি রেখে দিলাম, ফ্রিজে রেখে দেবো। তো রুটি মুটি হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, ওদিকে মেয়ে পড়ছে। আর আমি এখন এই যে বললাম একটু রূপচর্চা করব, তো বললাম না একটু মানে বাড়িঘর তো পরিষ্কার রাখার সাথে সাথে নিজেকেও পরিষ্কার ফিটফাট রাখতে হবে, এনার্জেটিক রাখতে হবে, তবেই তাহলে সমস্ত বাড়ির কাজকর্ম করতে পারবো। তো আমি মাঝে মাঝেই এরকম ঘরোয়া ফেসিয়াল টাইপের
টাইপেরই বলতে পারেন করে থাকি। তো এর মধ্যে বেসন আছে, বেসনের সাথে একটু চালের গুঁড়ো আছে, আমি একসাথে পেস্ট করে মানে গুঁড়ো করে আমি ফ্রিজে রেখে দিই একটা কৌটো করে। আর একটু কফি দিয়েছি আর অ্যালোভেরা জেল। আর যদি মধু থাকে তো আরোই ভালো, আমার মধুটা শেষ হয়ে গেছে, সেজন্য দিতে পারলাম না। দিয়ে ভালো করে মিক্স আপ করে ভালো করে লাগিয়ে নিয়েছি। মুখটাকে ভালো করে একটু ধুয়ে নিয়েছি প্রথমে, দিয়ে তারপর লাগিয়ে নিয়েছি। এটাকে মোটামুটি 15 মিনিট মতো রাখবো। রাখার পর ভালো করে জল দিয়ে রাবিং করে, মানে স্ক্রাবার দিয়ে যেরকম স্ক্রাব করে রাবিং করে, ভালো করে ঘষে তারপরে এমনি জল দিয়ে প্লেন ওয়াটার দিয়ে ধুয়ে নেবো। বেশ খুব সুন্দর মুখ পরিষ্কার হয়, ব্ল্যাকহেডস হোয়াইটেসগুলো থাকে সেগুলো উঠে যায় আর দারুণ হয়। তো এখন এই লাগিয়ে রেখে দিলাম। এবার মেখে পড়াচ্ছি, পড়াগুলো ধরছি, কানিকাম আছে তো পড়ছে, সাথে সাথে আমি ওটা মুখেও লাগিয়ে নিয়েছি। আর ওর যেহেতু কালকে পিটি আছে, তো পিটি ড্রেসটাকেও আয়রন করব, তো সেই আয়রনটাকেও করে নেবো এর সাথে। আর আমার তার মধ্যে মুখটা হয়ে যাবে, শুকিয়ে যাবে, তারপর আমি ধুয়েও ফেলতে পারবো। আর আমি মুখটা ধুয়ে চলে এসেছি। আর দেখুন কতটা ফ্রেশ লাগছে, মুখটা পরিষ্কার লাগছে, একদম দারুণ। মানে এরমভাবে করলে সত্যি বাড়িতে মাঝে মাঝে আমি তো এমনি স্নানের সময় মাঝে মাঝে শুধু বেসন আর চালের গুঁড়ো দিয়েও মুখটা ধুয়ে থাকি। কফি টফিগুলো হয়তো উইকে একবারই দিই। আর দেখুন মুখটা খুব পরিষ্কার গেছে। আর এই যে আমি রোজ ওয়াটারটা টোনার হিসাবে ব্যবহার করি, যে কোনো টোনারই ইউজ করতে পারে না, তো আমি রোজ ওয়াটারটা ইউজ করি। তো একটুখানি হালকা হাতে খালি মুখে ড্যাপ ড্যাপ করে দিলাম, দিয়ে আর খুব ফ্রেশ লাগছে, মানে একদম মুখে যেন মনে হচ্ছে হালকা একটা লাগছে। এবার একটু অ্যালোভেরা জেল নিয়ে জাস্ট মুখে ময়শ্চারাইজার হিসেবে লাগিয়ে নেবো। তো এখন একটু হালকা হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে, তো এসব মুখগুলো একটু টান টান লাগে না। তো দেখুন কি ফ্রেশ লাগছে আর কি পরিষ্কার, একদম নিট অ্যান্ড ক্লিন। তো মাঝে মাঝে এরকম করাও দরকার। গুড ইভিনিং বলছি, এখন 8টা বাজে। তো সকাল থেকে একদমই সময় পাইনি আপনার সাথে কথা বলার, তো ভয়েস ওভারই দিয়ে গেছি। আর এখন একটুখানি দেখলাম রূপচর্চা করলাম। তো সাথে সাথে কাজের সাথে সাথে একটু রূপচর্চাটাও করা দরকার আমাদের, তাই না? পড়াশোনা পড়ো, আর মেয়ে এখন পড়ছে। আর সকাল থেকে সত্যি সময় পাইনি, কাজকর্ম হিসেবে ব্যস্ত হয়ে গেছি। তারপরে আজকে আবার বাড়িতে টুনি লাইট লাগাতে এসেছিলো, মানে লাইট পুরো বাড়িতে একদম যেরকম প্রত্যেক বছর লাগানো হয় পুরো বাড়িতে লাগানো হয়েছে। তো সেই ওই বলতে এদিক ওদিক করতে করতে না আর সেরকম হয়। তো ভাবলাম এখন কথা বলি আপনার সাথে। তো ডিনারে কিছু বানাইনি, রুটি করলাম শুধু, আর চিকেন কালকে ডিনারে করেছিলাম। তো সেরকমভাবে কালকে চিকেন খাওয়া হয়নি, কারণ আমি না সেই মেয়ের কালকে ডান্স ক্লাস ছিল, তো সেই কচুরি নিয়ে এসেছিলাম, মানে খাস্তা কচুরি। তো ওই খাওয়া হয়েছে একটুখানি রাত করে, মানে 8:30টার পরে এসে খেয়েছি, একটু পেটটা ওই জন্য খাবারই ভার ছিল। তো চিকেন অল্প খাওয়া হয়েছিল, তো সেই জন্য পুরো চিকেন আছে, আজকে ডিনারে হয়ে যাবে, রুটি দিয়ে চিকেন খাওয়া হবে। আর এই তো তো ভাবলাম না আপনার সাথে কথা বলি, আর এর সাথে সাথে ব্লগটাকে এখানে শেষ করি। আর একটু রূপচর্চা করলাম, মাঝে মাঝে আমি এরকম করে থাকি আর খুব ভালো হয়। দেখুন একদম পরিষ্কার, কিচ্ছু বাকি নেই, জাস্ট একটু অ্যালোভেরা জেলটা মেখেছি, টোনারটা দিয়ে দেখালামই। আর এখন আমার দেখুন না পাকা চুল ভর্তি হয়ে গেছে, কালার করা হয়নি। কালকে দেখি হেয়ার ওয়াশ করে, মানে শ্যাম্পু দিয়ে কালার করার ইচ্ছা আছে। তার মধ্যে কালকে একটা জন্মদিনে নেমন্তন্ন করেছে মেয়ের স্কুলের বন্ধুর বার্থডে কালকে। তো আজকে ফোন করেছে আমাকে আর মেয়েকেই বলেছে, জাস্ট একটু অল্প করি, মানে খুব একটা বড় করে করছে না। তো বলেছে তো যাবো, তো কালারটা করা থাকলে খুব ভালো হতো, কিন্তু কালকের মধ্যে কালার করে করা তো পসিবল না, কেন চুলটা অয়েলি অয়েলি হয়ে আছে, কালার ধরবে না।
যাই হোক, এই অবস্থায় যেতে হবে, খালি শ্যাম্পু করবো। আর এই তাহলে চলুন, এর সাথে সাথে আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আবার একটা অন্যরকম ভিডিও নিয়ে হাজির হবো। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই।